একদিন দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ভবতারিণী মায়ের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখা গেল তার মুখে অদ্ভুত আলো, চোখে অশ্রু আর ঠোঁট নড়ছে, যেন কারোর সাথে কথা বলছেন। ভক্তরা অবাক, ঠাকুর কার সঙ্গে কথা বলছেন? আর তিনি বললেন, আমার মা কথা বলছেন। আজ আমরা জানব সেই ঘটনার আধ্যাত্মিক সত্য। ঠাকুর সত্যিই কি মা ভবতারিণীর সঙ্গে কথা বলতেন, নাকি তা ছিল শুধু ঈশ্বরীয় দর্শন? ঠাকুর যখন দক্ষিণেশ্বরে পূজার দায়িত্ব পান, তখন থেকেই তার জীবন বদলে যায়। তিনি শুধু পূজারী নন, তিনি মাকে খুঁজে বেড়ান, যেমন হারানো সন্তান মাকে খোঁজে। তিনি বলতেন, মা, আমি তোকে দেখব, না দেখে ছাড়ব না। এই একনিষ্ঠ প্রেমই তাকে নিয়ে যায় ঈশ্বর দর্শনের পথে। চলুন এবার আলোচনা করব মা ভবতারিণীর সঙ্গে ঠাকুরের প্রথম সংলাপ। ঠাকুরের জীবনী লীলা প্রসঙ্গে লেখা আছে, একদিন রাতে ঠাকুর মায়ের সামনে দাঁড়িয়ে অসীম ব্যাকুলতায় কাঁদছিলেন। হঠাৎ মনে হলো মূর্তির চোখ নড়ে উঠল, মায়ের মুখে এক মৃদু হাসি। ঠাকুর বললেন, মা, তুই কি সত্যি আছিস? আর ভেতর থেকে যেন এক অদ্ভুত উত্তর এলো, আমি আছি বাবা, আমি তোর ভবতারিণী মা। এটাই ছিল ঠাকুরের প্রথম ঈশ্বরীয় সংলাপ, যা পরবর্তীতে তাকে সম্পূর্ণরূপে ঈশ্বর চেতনায় মিশিয়ে দেয়। চলুন এবারে জানব ভবতারিণী দর্শনের পর ঠাকুরের অবস্থার কি পরিবর্তন হয়। সেই ঘটনার পর ঠাকুর মানুষের মতো আর থাকেননি। তিনি বলতেন, আমি মাকে দেখি, যেমন তোমায় দেখি। মা আমার সাথে কথা বলেন। অনেক সময় তিনি একা একা হাসতেন, কখনো মায়ের সঙ্গে আলাপ করতেন। ভক্তরা প্রশ্ন করতেন, ঠাকুর, আপনি কার সঙ্গে কথা বলছেন? ঠাকুর উত্তর দিতেন, তোমরা দেখো না, কিন্তু আমি দেখি। মা আমার সঙ্গে থাকেন সর্বক্ষণ। ঠাকুরের শিক্ষা, মায়ের জীবন্ত রূপ দেখা। ঠাকুর বলতেন, মূর্তিকে কাঠ বা পাথর মনে করো না, ও মায়ের আসন। মন দিলে মা জীবন্ত হয়ে ওঠে। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, আমরাও কি মাকে দেখতে পাবো? ঠাকুর বলেছিলেন, মনটা শিশুর মতো করো, মা তোমাকেও দেখাবে। এই এক বাক্যই পরবর্তীতে অসংখ্য ভক্তের জীবনে আলো নিয়ে এসেছে। চলুন এবারে জানব মা শারদার অভিজ্ঞতা। মা শারদা একবার বলেছিলেন, ঠাকুর তো মাকে যেমন দেখতেন, আমিও তেমনি অনুভব করি। মা ভবতারিণী সব জায়গায় আছেন। মা বলতেন, তুমি ডাকো, মা শুনবে, তবে মনটা যেন সত্যি হয় শিশুর মতো। এখানেই ঠাকুর ও মায়ের একাত্মতার প্রকাশ পায়। মা ভবতারিণী যেন তাদের মধ্যে মিলিত হয়েছেন। চলুন এবারে আমরা জানব আধুনিক জীবনে এই অভিজ্ঞতার প্রয়োগ আমরা কিভাবে করব। আজ আমরা ঠাকুরের মতো মাকে দেখতে না পেলেও তার শিক্ষা আমাদের কাছে পথ দেখায়। তিনি বলেছিলেন, বিশ্বাস হলো ঈশ্বরের প্রথম প্রকাশ। যদি মন দিয়ে বিশ্বাস করি মা আমাদের সঙ্গে আছেন, তবে মা সত্যিই আমাদের পাশে থাকেন। ঠাকুরের জীবনের সেই অলৌকিক মুহূর্ত আজও আমাদের সামনে এক প্রশ্ন তোলে, কি ছিল সেই শক্তি যা এক মূর্তিকে জীবন্ত রূপে পরিণত করেছিল? এ কি শুধু বিশ্বাস? না, এ বিশ্বাসের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি লুকিয়ে আছে। ঠাকুর বলতেন, যে বিশ্বাস করে তার কাছেই মা প্রকাশ পান। বিশ্বাসী মাকে জীবন্ত করে তোলে।
তার জীবনটাই এই কথার প্রমাণ। তিনি মূর্তির সামনে দাঁড়িয়ে কাঁদতেন, কথা বলতেন, হাসতেন, এমনকি রাগও করতেন। মা কখনো যেন ঠাকুরের সন্তান, কখনো তার প্রিয় বন্ধু, আবার কখনো তার গুরু। এই সম্পর্কই এত জীবন্ত, এত আন্তরিক যে তাতে কোনো অভিনয় নেই, শুধু প্রেম। মা সারদা পরবর্তীকালে বলেছিলেন, ঠাকুরের মায়ের সঙ্গে সম্পর্কটা ছিল একেবারে শিশুর মতো, সরল, নির্ভেজাল। আর এই সরলতাই তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে গেছিল। ঠাকুরের কাছে মা ভবতারিণী মানে ছিল অন্ধকার থেকে আলোর পথপ্রদর্শক। তার কাছে মা ছিলেন মুক্তির প্রতীক, প্রেমের প্রতীক, আর ভয়ের অবসান। তিনি বলতেন, মা ভবতারিণী মানে যিনি ভব মানে সংসার থেকে তারণ করেন, যিনি আমাদের পার করান। আজকের মানুষ প্রতিদিন চিন্তা, দুঃখ, হতাশায় জড়িয়ে পড়ে, কিন্তু ঠাকুর যেন আমাদের মনে করিয়ে দেন, মা আছেন, তুমি শুধু ডাকো। এই ডাকের মধ্যেই আছে মুক্তি, শান্তি আর চেতনা। মা ভবতারিণী কারোর কাছ থেকে কিছু চান না, তিনি শুধু চান তুমি তার দিকে একবার মন খুলে তাকাও। ঠাকুর বলেছিলেন, তুমি এক পা এগোলে মা 10 পা এগিয়ে আসবেন। এই কথাটা শুধু উপদেশ নয়, এটা একটা অভিজ্ঞতার প্রকাশ। যখন ঠাকুর বলেছিলেন, মা আমার সঙ্গে কথা বলেন, তখন তিনি শুধু নিজের অভিজ্ঞতা জানাননি, তিনি আমাদের জন্য এক দরজা খুলে দিয়েছিলেন, যাতে আমরাও মায়ের সঙ্গে কথা বলতে পারি, নিজের মনের, নিজের অন্তরে। আপনি যদি একবার চোখ বন্ধ করে বলেন, মা ভবতারিণী, তুমি আমার হৃদয়ে এসো, দেখবেন ঠাকুরের সেই কথা সত্যি হয়ে উঠবে। আপনার মনেও অনুভব হবে সেই মায়ের স্নেহ, সেই করুণা, সেই উপস্থিতি। শেষে ঠাকুরের কথায়, মা আছেন, মা শোনেন, মা বাঁচান। জয় ঠাকুর, জয় মা, জয় মা ভবতারিণী। বন্ধুগণ, যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর ঠাকুর মায়ের এই চ্যানেলটি যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।